নেক্সট ক্লাস আমরা এটা শেষ করছিলাম ক্যাটাগরি ও পোস্ট ক্রিয়েট করছিলাম তাই না? এখানে অনেক বাকি আছে। হ্যাঁ হ্যাঁ আমরা পোস্ট ক্রিয়েট শেষ হয়েছিল না তাই তো? হ্যাঁ শেষ হয়েছিল না। আচ্ছা আমরা সাইডে ঢুকলে সাইডে চেহারা দেখলেই বুঝতে পারবো কোন বন্ধু কাজ করা হয়েছে। সরি এটা আছে আমার এখানে। জাস্ট একটা পোস্ট আমরা করছিলাম শুধু তাই না? পোস্টের পেজে যাই, পেজ দেখলে বোঝা যাবে আসলে কি করছিলাম। হ্যাঁ আমরা একটা পোস্ট আনছিলাম গুগলে সার্চ করে, ডামি পোস্ট নিয়ে আসছিলাম আর কি। ডামি পোস্ট এবং ইমেজ এড করছি মেবি। আমরা এই পার্টটা ক্রিয়েট করছি আর কি। পোস্ট ক্যাটাগরি আন্ডারে ক্যাটাগরি ওয়াইজ কিভাবে সাজিত হবে সেটা আমরা দেখাইনি আর কি। আর পোর্টফোলিও তো আমরা অ্যাড করছি। আচ্ছা এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা আমাদের বিশেষ করে কোনো ই কমার্স প্রোডাক্ট মানে প্রোডাক্ট বেস যেসব সাইট সেসব সাইটে বেশি ইফেক্টিভ ক্যাটাগরি ক্রিয়েটটা। একটা করলে আমরা সব কাজে ইউজ করতে পারবো আজকে। তারপর দেখি আমরা এই ইমেজ অ্যাড করছিলাম, ফিচার ইমেজও দিয়েছিলাম, মাঝখানে কন্টেন্ট ইমেজও দিয়েছিলাম। আচ্ছা এখানে আমরা মেবি এখানে এই ক্যাটাগরি ক্রিয়েট করার সময় আমাদের টাইম শেষ হয়ে গেছিলো তাই না? যখনই ক্যাটাগরি করবো তখনই টাইম শেষ হলো। আচ্ছা হ্যাঁ আচ্ছা আমরা এখানে ক্যাটাগরি আর একটা পেজ ওপেন করি এখানে নতুন ট্যাবে। সেলিম ভাই কি মেসেজ দিল? আচ্ছা সমস্যা নেই, সর্বপরে শুনতেছি। ভাই জয়েন্ট হতে পারছি না তো, এটা কোনো সমস্যা নেই। সেলিম ভাই আমি নতুন লিঙ্ক শেয়ার করছি, নতুন লিঙ্কে ক্লিক করেন। নতুন একটা লিঙ্ক শেয়ার করছি ভাই, আগেরটা কেটে দেন, আগেরটা কেটে দিয়ে ব্রাউজার থেকে কেটে দিয়ে নতুন লিঙ্কে ক্লিক করেন, দেখেন নতুন একটা লিঙ্ক ক্লিক দিয়ে পাঠাইছি। আপনারা কি ওই লিঙ্কে ক্লিক করে জয়েন করছেন না ভাই? হ্যাঁ নতুন লিংকে। সালিম ভাই নাকি জয়েন করতে পারতেছে না, কোনটা কোন লিঙ্ক কি করলো তাহলে? আমি তো গ্রুপে কোনো নতুন লিঙ্ক তো দিছি, সেটাই তো পারবো না। এটাই তো নতুন লিঙ্ক, কপি লিঙ্ক হোয়াটসঅ্যাপে শেয়ার করি। আচ্ছা তো আমরা এখান থেকে পোস্টের নিচে অল পোস্ট, তারপর অ্যাড নিউ পোস্ট ক্যাটাগরি, জাস্ট আমরা ক্যাটাগরিতে ক্লিক করব, করে এখানে আমরা দিয়ে হচ্ছে
আচ্ছা এখানে লিখে দিই শুধু প্রোডাক্ট নামে ট্রাই করি, ক্যাটাগরি ক্রিয়েট করি প্রোডাক্টস। এটা র্যান্ডমলি করা যায় আর কি, আমি আমার অ্যাজ পার কাস্টম রিকোয়ারমেন্ট ক্লথ লিখতে পারি, ইলেকট্রনিক্স লিখতে পারি। ওকে, আমরা এখান থেকে এটা আসলে আমরা নতুন একদম এই যে প্রথম ফার্স্ট টপিক সেটা গতদিন পোস্ট ক্রিয়েট করছিলাম, এখন ক্যাটাগরি ক্রিয়েট থেকে শুরু করলাম আর কি, গতদিনের ওই ইনকমপ্লিট ছিল আর কি। আচ্ছা, আমরা এখানে আসার পর ক্যাটাগরিতে ক্লিক করলাম। আমার টার্গেট কি, আমি ওই ওয়েবসাইটের ক্যাটাগরিদের নামে একটা মেনু থাকবে, আমি যতগুলো প্রোডাক্ট পেজ তৈরি করব অটোমেটিক সেইগুলো ক্যাটাগরি নিচে যে সর্টিং হবে আর কি, যেন আমি ক্যাটাগরি ক্লিক করলে ওর নিচে যতগুলো পোস্ট থাকবে সবগুলো একবার সিঙ্গেল ক্লিকে আমরা কিছু সারাংশ দেখতে পারি আর কি, এই জন্য ক্যাটাগরি ক্রিয়েট করতেছি। বা আমরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট দিতে পারি, শুধু প্রোডাক্ট দিলে আসলে মূল পড়েই হয়ে যায়, আমরা এখানে দিয়ে দিই আচ্ছা আমরা দিই মোবাইল দিই, জাস্ট মোবাইল, এটা একটা আমাদের একটা ক্যাটাগরি। এই সিলেক্টটা বাই ডিফল্ট আসবে, মানে আমার সিলেক্ট লেখার দরকার নেই, জাস্ট ছোট হাতে লিখতে আর কি, সিলেক্ট বাই ডিফল্ট আসবে। আর এখানে হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি, যদি আমরা এই মোবাইলের নিচে সাব ক্যাটাগরি চার্জার টার্জার আনুষঙ্গিক কিছু অ্যাড করি তখন আমরা এখান থেকে মোবাইল সিলেক্ট করব প্যারেন্ট ক্যাটাগরি, যদি মোবাইলের আন্ডারে আমরা কিছু অ্যাড করতে চাই। যাক আমার আপাতত যেহেতু মাস্টার ক্যাটাগরি মোবাইল রাখবো, ডেসক্রিপশন কিছু লিখলে লিখতে পারি, নাহলে অপশনাল, এটা কিছু না লাগলেও সমস্যা নেই। জাস্ট মোবাইল নামে একটা ক্যাটাগরি করলাম, অ্যাড নিউ ক্যাটাগরি, এটা ক্লিক করব শুধু ক্যাটাগরি লেখার পরে। এরপর আরেকটা দেবো হচ্ছে ল্যাপটপ, এটা একটা ক্যাটাগরি। আচ্ছা আমরা দুটো ক্যাটাগরি আপাতত থাক, এই দুটো ক্যাটাগরি আমরা রেখে দিলাম। এখন আমি যে পোস্টটা ক্রিয়েট করছিলাম সেদিন, মানে একটা পোস্ট নতুন করে তৈরি করছিলাম, সেই পোস্ট হচ্ছে এইটা, রিসেন্ট পলিটিক্যাল হট টপিকস না দিয়ে আমরা এখন এটাকে দিই লেটেস্ট, যেহেতু রিলেভেন্সি মেনটেন করতে হবে, আমরা যেহেতু মোবাইল রিলেটেড দেখছি টাইটেলটা অ্যাটলিস্ট মোবাইল দিই, লেটেস্ট মোবাইল 5G মোবাইল ইন বাংলাদেশ 2024 সালের আর কি এটা। আচ্ছা এখান থেকে ডাইন পাশে আমি এটাকে একটু সেভ দিয়ে নিই, কারণ ওই আমি যে ক্যাটাগরিগুলো অ্যাড করছি ওটা শো করবে না পেজটাকে রিলোড না দিলে। এই টাইটেলটাকে সেভ করার জন্য আমি আপডেট দিলাম এখানে। আচ্ছা আপডেট দেওয়ার পর অটোমেটিক দুই কাজ হয়েছে, এখানে আমার পেজ রিফ্রেশ দেওয়া লাগে নাই, ডাইন সাইডে দেখেন আমার ক্যাটাগরি চলে আসছে। ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনেও দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ যাচ্ছে ভাই। আচ্ছা তাহলে আমরা এখান থেকে দুটাই ক্লিক করি, সমস্যা নাই, দুটাই সিলেক্ট করে রাখি। আমরা অ্যাকচুয়ালি আমার মূল ক্যাটাগরি আছে মোবাইল। আচ্ছা ল্যাপটপের আন্ডারে না দেই, এই মোবাইলটাকে সিলেক্ট করলাম যেহেতু এটা ক্যাটাগরিটা আছে মোবাইল। আর এখানে ট্যাক্স, ট্যাক্স মোবাইল লিখতে পারি, মোবাইল চার্জার বা মোবাইলের স্পেসিফিক নাম দিতে পারি। ট্যাক্স মানে ছোট ছোট কিওয়ার্ড, আর ক্যাটাগরির বড় কিওয়ার্ড মেইন কিওয়ার্ড যেটাকে বলে আর কি। কিওয়ার্ড বলতে আমরা যে জিনিস দিয়ে সার্চ দিই গুগলে বা কোনো ওয়েবসাইটে যদি সার্চ দিই সেটাকে বলে কিওয়ার্ড, কিওয়ার্ড আর কি মূল যে শব্দটা। এখানে আমরা ট্যাগ ফাঁকা রাখলেও সমস্যা নাই, আবার কিছু দিলেও সমস্যা নেই। আচ্ছা আমাদের মূল টপিকস হচ্ছে এখানে আমরা ক্যাটাগরি সিলেক্ট করলাম, আর এখানে তো ফিচার ইমেজ দেওয়া আছে, আমরা এখান থেকে মোবাইলের ইমেজ দিতে পারি।
দেখে যখন বোঝা যায় না মোবাইল রিলেটেড জিনিস, আমার মোবাইলের ইমেজই দিছি, এই জন্য আমি মোবাইলের পিকচার দিই। 5G মোবাইল। কি সমস্যা দেখায় ইমেজের? ও একেবারে ছোট সাইজ, এই জন্য মনে হয় সমস্যা।
যাও আমরা দুটো পোস্টই শেষ করি, এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিই, পাবলিশড। আমরা ওয়েবসাইটটাকে আবার রিলোড দিই। অলরেডি আমাদের দুটা পোস্টের দুটা ইমেজ চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে পোস্ট শো করতেছে, পোস্ট, বাট আমরা ক্যাটাগরি যে ক্রিয়েট করলাম ক্যাটাগরি এখানে নাই, আসি নাই, সেজন্য আমরা মেনুর সাথে ক্যাটাগরিটা অ্যাড করে দিই। এখানে ড্যাশবোর্ড থেকে আমরা বাম সাইডে অ্যাপিয়ারেন্স থেকে মেনু সিলেক্ট করব। মেনুতে ক্লিক করার পরে আমরা চাচ্ছি যে এই যে নেভিগেশন বার আছে বা মেনু বার আছে, এখানে যেন মোবাইল নেমে একটা বাটন থাকে বা মেনু থাকে, যে মেনুতে ক্লিক করলে আবার ওই রিলেটেড সব পোস্ট শো করবে আর কি। এখান থেকে আমরা দেখেন পেজ কিন্তু আমরা পাবো না, যেহেতু এগুলো পেজ পোস্ট পাবো না। আমরা কি করছি, এখানে ক্যাটাগরি অ্যাড করছিলাম, এই ক্যাটাগরিটা থাকবে ক্যাটাগরির নিচে, এই যে দেখেন এখান থেকে মোবাইলটা নর্মালি পেজ পোস্ট এগুলো উপরে থাকে আর এই ক্যাটাগরি থাকবে নিচে, ঠিক আছে। এটা হচ্ছে পোস্ট, যে পোস্ট ক্রিয়েট করছি আমরা, জাস্ট ক্যাটাগরি থেকে আমরা এই মোবাইলটাকে অ্যাড টু মেনুতে নিয়ে আসবো। এটাকে একটু স্ক্রল আপ করে উপরের দিক নিয়ে আসি। এখন এটাকে দেবো সেভ মেনু। হ্যাঁ, এখানে মোবাইলের মেনুটা অ্যাড হয়েছে আর কি। মোবাইলে ক্লিক করলে আমার ওই মোবাইল রিলেটেড যে পোস্টগুলো আমরা করি সব এই পেজে একটার নিচে আরেকটা আসবে, ঠিক আছে। এইটা হচ্ছে ক্যাটাগরি বিশেষ সুবিধা, যে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করার পর ওই রিলেটেড যতগুলো আসবে সবগুলো হচ্ছে ক্যাটাগরি আন্ডারে শো করবে। এখানে আমরা আরেকটা কাজ করতে পারতাম, যে ইলেকট্রনিক্স থাকবে, ইলেকট্রনিক্সের নিচে ড্রপ ডাউন হিসেবে মোবাইল আসবে, ল্যাপটপ আসবে, XYZ যা যা আমরা দিই সেগুলো আসতে পারে। সেজন্য আমার এখানে জাস্ট একটা অপশন অ্যাড করা লাগবে। আমরা মেনু থেকে দেখেন নিচে কাস্টম লিঙ্ক নামে একটা অপশন আছে, কাস্টম লিঙ্ক, এটাতে ক্লিক করব। ক্লিক করে ইউআরএল এর জায়গাটা এখানে আমরা হ্যাশ দেব, হ্যাশ কিবোর্ড থেকে হ্যাশ দেব, মানে এটা ডিসেবল লিঙ্ক হবে। ডিসেবল লিঙ্ক, ড্রপ ডাউন মেনুগুলো আছে ক্লিকেবল লিঙ্ক, এই জন্য আমরা এটাকে হ্যাশ দিয়ে ডিসেবল করে দিলাম। এখান থেকে লিখবো আছে ইলেকট্রনিক্স, মোবাইল ইলেকট্রনিক্স আইটেম, যেহেতু এটাকে অ্যাড টু মেনু দেব। দেওয়ার পর এটাকে একটু উপরে নিয়ে সাবমেনু যেটাকে দেবো, যেহেতু ইলেকট্রনিক্স এর নিচে সাবমেনু দেবো, এটাকে একটু টানতে হবে, হালকা একটু টেনে এইভাবে দেওয়া লাগবে। ঠিক এর নিচে আমরা যদি অ্যাড করি, কি বলে ওকে, মোবাইল তো আছে, আমরা যদি ল্যাপটপ অ্যাড করি সেটাও অ্যাড টু মেনুতে নিয়ে যাব। ল্যাপটপকে মোবাইলের নিচে দিয়ে দিই, মানে একই লাইনে জাস্ট মাউস দিয়ে টেনে আমি প্লেস করে দেবো। ইলেকট্রনিক্সের নিচে আমার দুটা ড্রপ ডাউন আছে বা দুটা সাবমেনু আছে বা প্রোডাক্ট। এখন একে আমি সেভ দেবো।
এর নিচে আরো আমি সাবমেনু অ্যাড করতে পারবো। ল্যাপটপের নিচে যেটাকে সাবমেনু হিসেবে দিতে চাই সেটাকে আর একটু নিচে দেবো। ঠিক আছে, এটা আপনি পাবেন সবগুলো। যেমন আমি আরেকটা যদি প্রোডাক্ট অ্যাড করি মোবাইলের চার্জার, তখন মোবাইলের নিচে ঠিক এখানে অ্যাড করবে, একটু ডান দিকে নিয়ে তাহলে আমি দেখাচ্ছি। এরকম দিয়ে দেওয়া যাবে, এরকম এরকম। তো আমাদের কন্ট্যাক্ট পেজ আছে দুইটা, আচ্ছা সব সমস্যা, একটা ডিলিট করতে পরে। এখন এটাকে সেভ দিই, সেভ মেনু, জাস্ট হোম পেজে আসলাম। ওকে ডান। এখন আমি হোম পেজে রেখে একটু রিলোড দিই। এটা হচ্ছে আমার ইলেকট্রনিক্সের নিচে মোবাইল, ল্যাপটপ। তো মোবাইলে যখন ক্লিক করবো আগের মতো মোবাইল রিলেটেড যত ক্যাটাগরি বা পোস্ট থাকবে সব এই ক্যাটাগরিতে শো করবে। দেখবেন এই যে আপনার ডাইন সাইডে কিন্তু ক্যাটাগরি লেখা আসছে, এই যে উপরে মোবাইলের আগে ক্যাটাগরি লেখা, তার মানে এগুলো ক্যাটাগরি মেনু। প্রোডাক্ট ওয়াইজ আর কি ক্যাটাগরির আন্ডারে থাকবে সবগুলো এভাবে। তো আমার এখানে ক্যাটাগরি অ্যাড শেষ। ল্যাপটপটা অনেকক্ষণ ধরেই রয়েছে, আমি একটু চার্জারে বসাই, ভিডিওটা একটু পোজ করে নিই। করি ক্যাটাগরি অ্যাড। ক্যাটাগরি কি আর সমস্যা হবে করতে? বাকি প্রোডাক্টগুলো আপনারা অ্যাড করে নেবেন। হ্যাঁ অ্যাড করে নেব, হ্যাঁ অ্যাড করে নেব। আপনি যত প্রয়োজন মনে হয় যে এগুলো ক্যাটাগরি সাব ক্যাটাগরি যত মেনু অ্যাড করবেন, অটোমোবাইল, ক্লোথ, তারপর ডেইলি নিডস, যা যা দেবেন সেটার নিচে আপনি প্রোডাক্ট অ্যাড করে ওই একটা করে পোস্ট ক্রিয়েট করতে হবে, জাস্ট এরকম অ্যাড নিউ পোস্ট। পোস্টের নিচে সবগুলো অ্যাড করে করে জাস্ট ওখানে সর্ট হবে, অটোমেটিক সর্টিং হবে আর কি। আচ্ছা আমাদের নেক্সট আইটেম কি আছে দেখি। আচ্ছা এটা আমরা করলাম, একটা পোস্ট ক্রিয়েট করা মানে বাকি 1000টা পোস্ট আপনারা নিজেরা করতে পারবেন। ঠিক আছে, কাজ করতে করতে কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবেন, আমি আরো ডেপথ আরোই করবো। আমি মনে করতেছি এটা শুরুতে এগুলো যথেষ্ট। আচ্ছা এরপর আছে এসইও ইয়াস্ট প্লাগইন ইনস্টলেশন। আমি প্লাগইনের এই প্লাগইনটা আগে ইনস্টলেশন কেন করব, আগামী ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট আর কি, ইউনিক আর্টিকেল বা কন্টেন্ট ক্রিয়েটের জন্য। তো ওই ইউনিক কন্টেন্ট বা আর্টিকেলগুলোকে পরিপূর্ণ করার জন্য আমরা এই প্লাগইনটা লাগবে। আমরা এই প্লাগইনটা আজকে ইনস্টল করে দিই। ও প্লাগইন সম্পর্কে একটু আলাপ আলোচনা করলে সুবিধা হবে আর কি। এখান থেকে আমরা ঠিক সেম ভাবে আগের মতো নিচের দিকে স্ক্রল করলে প্লাগইন অপশনে আসবো, আসার পর অ্যাড নিউ প্লাগইন। আমরা অনেক কিছু লিমিটেশন পাবো আর কি, যেহেতু এটা লোকাল সার্ভারে কাজ করতেছি। তো এই প্লাগইন গুলো লাইভ সাইটের জন্য বেশি ইফেক্টিভ। আচ্ছা এআইও এএসটি ইয়াস্ট, ইয়াস্ট এসইও, এই প্লাগইনটা হচ্ছে আমরাই করব, ইনস্টল করব। এসইও এর মানে ইলাবোরেশনে বলছিলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। গুগলে আমরা যতগুলোই সার্চ দিই না কেন, যেগুলো আইটেম, ওগুলো এসইও স্ট্রাকচার বা অ্যালগরিদম মেনে আসলে আমরা আমাদের কাছে আসে, রেজাল্টগুলো দেখায়। আচ্ছা আমরা এখান থেকে ইনস্টল করবো জাস্ট 10 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, অনেক পপুলার একটা প্লাগইন, ফ্রি প্লাগইন। মেরুল্লাহ ভাই কই আছেন, ঢাকা নাকি যশোর? আমি গ্রামের বাসায় আছি বেনাপোলে। ও আচ্ছা আচ্ছা।
এবার অ্যাক্টিভেট দেব। আমরা একটা পোস্ট, আচ্ছা এখন তো অলরেডি মানে আচ্ছা হয় না এখনো, যদিও হয়ে গেছে। আমরা যাও আগে, আমরা তো মোটামুটি পোস্ট পেজটা পরিচিত আছে, কি কি ছিল পোস্ট পেজে। Your site is already easier to find the search engine. আচ্ছা, huge issues you are blocking access to robots. আচ্ছা এইটা আসলে লোকাল সাইট বলে এই জন্য এই সমস্যা দেখাচ্ছে, যেহেতু ওরা সার্চ করলে ইন্ডেক্স হবে না, এই অপশনগুলো বলতেছে আর কি। আমি আগেই বলছিলাম আমাদের লোকাল পিসিতে কারোর ক্ষমতা নাই লোকাল পিসির পোস্ট পেজগুলোকে ইন্ডেক্স করে। ইন্ডেক্স তো বুঝছেনি, গুগল জাগে একটা সার্টেন 3 দিন 2 দিন 5 দিন 7 দিন 10 দিন 15 দিন 1 মাস পর্যন্ত লাগে গুগলের পেজে ইন্ডেক্স হইতে। ইন্ডেক্স না হওয়া পর্যন্ত গুগলের সার্চে আসে না কোনো রেজাল্টই। যখন ইন্ডেক্স হয়ে যাবে তখন আপনাকে দেখানো শুরু করবে কোনো কিওয়ার্ড বেস আর্টিকেল বা যেগুলো রিকোয়ারমেন্ট আপনার চান। ঠিক আছে, আগে হচ্ছে আপনাকে ইন্ডেক্স হওয়া লাগবে, সেটাই বলতেছে যে ওইখানে লোকাল পিসিতে থাকা অবস্থায় গুগল বট বা সার্চ ইঞ্জিন বট যেটা ওটা খুঁজে পাবে না, এই এররটা দেখাচ্ছিল। ধরেন আমি যদি এখানে সার্চ দিয়ে হচ্ছে আপনার মাস আইটি বিডি নামে, আমাকে এই রেজাল্টটা দেখানোর সম্ভাবনা খুবই কম, কারণ সাইটটা মাঝখানে অনেক দিনই ছিল ব্ল্যাঙ্ক ছিল, মানে সাইট আপ ছিল না। ঠিক আছে, তো আর একটু মানে একদম ইউনিক ফিল্টারের জন্য আমরা কি করব, ওয়াল ইন টাইটেল এটা দিয়ে কোলন দেব। এরপর সার্চ করলে আমরা কি পাচ্ছি, এটাকে ফেসবুক ইউটিউব পেজ পাচ্ছি, ফেসবুক পেজ আছে, বাট ওয়েবসাইটটা আমরা পাচ্ছি না। কারণ এই সাইটটা কিছুদিন আগে লাইভ করা হয়েছে এবং ওই টাইমে কন্টেন্টও ছিল না। আমি লারাবেলে আপ করছি, সেম ভাবে দেখি মাস টেক বিডি আছে কিনা, মাস টেক বিডি, হ্যাঁ এইটার মেবি সাইট আছে। কারণ এই সাইটটা লাইভ করার আগে, যে কারণে এটা খুঁজে পাচ্ছে। ঠিক আছে, মাস্টেক বিডি সাইটটা খুঁজে পাচ্ছে, সরাসরি রেজিস্টার পেজ আমাকে সাজেস্ট করতেছে। আমরা রেজিস্টার পেজে ঢুকবো না, আমরা ঢুকবো হচ্ছে লগ ইন রেজিস্টার বাদ দিয়ে ঢুকবো, যা এখান থেকে কাটলেই আমরা সরাসরি হোম পেজে চলে যেতে পারবো। ঠিক আছে, ওই যে ব্যাপারটা আমি বললাম যে ইন্ডেক্স হইতে একটা সার্টেন টাইম লাগে, 5-7 দিন থেকে শুরু করে 10-12-15 দিন 1 মাসও লাগতে পারে। যদি কোনো ভালো ডাটা না থাকে তাহলে লম্বা টাইম লাগে ইন্ডেক্স হইতে। আচ্ছা, আমরা যে আলোচনা গেছিলাম সেদিকে যাই। এই এসইও ইয়াসটা আমরা কি করলাম, ইনস্টল করলাম, করার পরে জাস্ট আমাদের যে কাজ হবে, আমরা সরি আমরা একটা পেজ ওপেন করব, পেজ বা পোস্ট যে কোনো কিছু, পেজের জন্য এটা অ্যাভেলেবল থাকবে, আবার পোস্টের জন্য থাকবে। আমরা যদি আচ্ছা পোস্টে ওপেন করি, যেহেতু আমাদের পোস্টই বেশি কাজে লাগে, এগুলো কন্টেন্টের জন্য মূলত এই এসইওর প্লাগইনটা। আমরা জাস্ট এই ইন্টারফেসটা সম্পর্কে পরিচিত হই। আমরা পরিপূর্ণ একটা আর্টিকেল লিখবো আগামী দিন, এবং ওই একদিনে ক্লাসে আর্টিকেল সারা জীবন আর্টিকেলের ভুল ধরতে পারবে মানুষের, এই লেভেলে যতটুকু প্রয়োজন ততটুকু আমি শেখাবো, অ্যাডভান্স লেভেল পর্যন্ত। ঠিক আছে, নর্মালি দেখেন নিচের দিকে আমরা যদি স্ক্রল ডাউন করি, এটা তো আমরা জানি যে পোস্টের টাইটেল হবে, এখানে টাইটেল বডি হবে, বডির যে কন্টেন্টগুলো
এই যে এখানে দেখেন নিচে এর আলাদা সেগমেন্টই ভাগ করা। এসইওর এখানে আছে এসইও, এখানে আছে রিডাবিলিটি, স্কিমা, সোশ্যাল। আমাকে সোশ্যাল দরকার নাই, রিডেবিলিটি এবং এসইও এই দুটো পার্ট আমরা বেশি পাবো, এইটা আমাদের কারেকশন করা লাগবে। আর এখানে হচ্ছে ফোকাস কিওয়ার্ড। আমরা এইটা কেন ইউজ করতে পারতেছি না আজকে, যেহেতু আর্টিকেল লেখা লাগবে। কিওয়ার্ড কি, মেইন কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড, যখন আর্টিকেল লাগবে তখন গুলো চলে আসবে। ঠিক আছে, এখানে ফোকাস কিওয়ার্ড, তার নিচে যে অপশনটা থাকে দেখেন মোবাইল রেজাল্ট, মোবাইলে কেমন দেখাবে এটা, ডেস্কটপ রেজাল্ট, ডেস্কটপে কেমন দেখাবে, এই জিনিসগুলো হচ্ছে আমার এখানে আমরা দেখতে পারবো। তারপর লেখা আছে এসইও টাইটেল। আমরা এখানে যে পোস্ট টাইটেল দেব, সেই টাইটেলকে আমাকে কিভাবে লিখতে হবে সেটা হচ্ছে এই পোস্ট টাইটেলে আমরা লিখে দেব। ঠিক আছে, স্ল্যাকটা টাইটেল লেখার পর অটোমেটিক বাই ডিফল্ট চলে আসবে। সাপোজ আমরা এই যে একটা জিনিস লিখলাম, এটা আসলে ক্লিক করলে জাস্ট স্ল্যাকটা যখন আমরা আপডেট দেবো, সার্চ দেবো, তখন এখানে অটোমেটিক চলে আসবে আন্ডারস্কোর দিয়ে দিয়ে, এখানে আন্ডারস্কোর বা হিপেন দিয়ে দিয়ে আসবে লেখা। যাক, এটা আমি এখন ইউজ করবো না। তারপর আছে ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন। আপনারা একটু গুরুত্ব দিয়ে শুনেন, ফোকাস কিছু জিনিস কি পয়েন্টগুলো আমি আলাপ করতেছি এখানে। ফোকাস কিওয়ার্ড লিখবো, ফোকাস কিওয়ার্ড লিখতে হবে মানে কিসের, এই যে আমি যে কন্টেন্টটা লিখবো 500 ওয়ার্ডের বা 350 ওয়ার্ডের বা 1000 ওয়ার্ডের, সেই কন্টেন্টের ভিতরে আমার থাকবে ফোকাস কিওয়ার্ড। তারপর থাকবে হচ্ছে আপনার এসইও টাইটেল, মেটা ডেসক্রিপশন। আমি একটু নোট ডাউন করি, এগুলো খুব ইম্পর্টেন্ট। কিন্তু আপনারা দেখেন আমার এই কোর্সের ভিতরে আপনারা বেশ কিছু জিনিস পাবেন যেখানে কয়েকটা মাল্টি টাইপের কোর্সের সমন্বয়, যেগুলো অ্যাকচুয়ালি লাগে, যেগুলো আমার মূল কাজে লাগবে। আমি প্রথম বললাম ফোকাস কিওয়ার্ড, লেখাগুলো মনে হয় বেশি ছোট হয়ে গেছে। ফোকাস কিওয়ার্ড, তারপর বলছি হচ্ছে টাইটেল, তারপর বললাম মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনের পরে এখানে আসবে হচ্ছে এসইও অ্যানালাইসিস বলে দেখেন কি প্রেস ডিস্ট্রিবিউশন হ্যাভ ইউ, এইটা আসলে আমাদের ই করবে, এই যেগুলো রেড আছে যেটা ডিসেবল করা লাগবে, যেটা রেড আছে এইগুলোকে আমার কারেকশন করতে হবে। কি প্রেস লেন্থ, কি প্রেস লেন্থ বলতে বলছে ওই আর্টিকেলটা আমার বা কন্টেন্ট কত লেন্থের ভিতর হবে, অ্যাটলিস্ট 350 হওয়া লাগবে মিনিমাম। মিনিমাম 350 না হলে এটাকে রেডি থাকবে। মেটা ডেসক্রিপশন লেন্থ, মেটা ডেসক্রিপশন অ্যাটলিস্ট 150 ক্যারেক্টারের হতে হবে। তারপর হচ্ছে টেক্সট লেন্থ, টেক্সট সরি এইটা হচ্ছে আপনার টোটাল আর্টিকেলের লেন্থ। আর এই যে কি ফ্রেজ লেন্থ হচ্ছে আমরা যে কিওয়ার্ডটা দেবো সেই কিওয়ার্ডটা কয় ওয়ার্ডের বা কয়টা শব্দের ভিতরে হবে সেইটা। ঠিক আছে, আর টেক্সট লেন্থ হচ্ছে টোটাল আর্টিকেলের লেন্থ কত ওয়ার্ডের, 500 বা 300, 350, 400। ও ওই যে এখানে লিখে দিয়েছে অলরেডি, অ্যাটলিস্ট 300 ওয়ার্ডের হওয়া লাগবে টেক্সট লেন্থ বা আর্টিকেল লেন্থ। আর নিচে আছে আপনার এসও টাইটেল উইথ, এই যে আমরা টাইটেলটা লিখলাম, টপে যে টাইটেল লিখবো এই টাইটেলটা 55 থেকে 60টা অ্যালফাবেট সমন্বয় হতে হবে আর কি। আমরা প্রয়োজনে আপডেটটা গুগলে সার্চ দিয়ে দেখবো। এই কয়টা গুরুত্বপূর্ণ, 1টা 2টা 3টা 4টা, এই 4টা পয়েন্ট ক্রাইটেরিয়া যখন ফিল করবে তখন এগুলো সবুজ হয়ে যাবে বা কিছু ব্রাউন কালার হবে আর কি। আর যতক্ষণ ক্রাইটেরিয়া ওকে হবে ততক্ষণ এই যে রেড রেড থাকবে আর কি, ডেঞ্জার সাইন থাকবে। এই পর্যন্ত আছে আমাদের অ্যাকচুয়ালি এই উপরের টপিক্সের এটা এসইও অ্যানালাইসিসের। তারপরে হচ্ছে ট্র্যাক পারফরমেন্স, ও সরি এটা আছে প্রিমিয়াম, এটা লাগবে না, ফ্রি অপশন না এটা।
তারপর হচ্ছে কর্নারস্টোন কন্টেন্ট, এটা আপাতত দরকার নাই। অ্যাডভান্সও আমার দরকার হচ্ছে না এখানে। তারপর আমরা উপরে চলে যাবো, এসইও অ্যানালাইসিস চলে দেখার পরে আমরা যাবো হচ্ছে রিডেবিলিটিতে। রিডেবিলিটি হচ্ছে আপনার এখানে লিখে দেওয়া আছে যদিও, নট এনাফ কন্টেন্ট, প্লিজ অ্যাড সাম কন্টেন্ট টু এনাবল গুড অ্যানালাইসিস। মানে কোনো কন্টেন্ট নাই আসলে, এই জন্য এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে আর কি। রিডেবিলিটি আমি একটু বলে দিই আমার মানে সহজভাবে। ধরেন একটা আর্টিকেল আমি লিখলাম, সেই আর্টিকেলটা যেন পড়ার মতো হয়, যেন মেশিন ল্যাঙ্গুয়েজ না হয়ে ইউজার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ হয়, সেটাকে বলে আছে রিডেবিলিটি। এই স্কোরটাও এই প্লাগইনে ধরে দেবে যে আপনার রিডেবিলিটি স্কোর কি গ্রিন থাকবে নাকি রেড থাকবে, আমার আর্টিকেলটা লেখা কত ভালো হয়েছে, কত সুন্দর হয়েছে, এইটাকে আসলে জাস্টিফাই করার জন্য এই রিডেবিলিটি অপশনটা এখানে সেট করা। বেশ কয়েকটা কি পয়েন্টের সমন্বয় আছে আমার একটা আর্টিকেল শেষ হয়। যে আর্টিকেল বেস ওয়েবসাইট গুগল দ্রুত র্যাঙ্ক করে বা ইন্ডেক্স করে, এই জন্য আর্টিকেল ইজ দ্য কিং অফ এনি ওয়েবসাইট। একটা কন্টেন্ট বা আর্টিকেল হচ্ছে একটা ওয়েবসাইটের প্রাণ বা মেরুদণ্ড একেবারে, যে ওই কারণেই সাইটগুলো হিউজ ট্রাফিক হয়, ভিজিটর হয় এবং দ্রুত গুগলে র্যাঙ্ক করে। ঠিক আছে, তো এই অপশনগুলো আমরা যখনই করি আর্টিকেল লিখে সুন্দর একটা প্র্যাকেট, আগামী ক্লাসে শুধু যাবে, তাও অত টাইম নষ্ট করা যাবে না, সময় দ্রুতই করলে আমরা একটা ফুল আর্টিকেল লিখে, যদিও আর্টিকেলটা নিজেরা টাইপ করবো না, ওটা আরেকজনের সাপোর্ট নেবো আমরা, আর একটা সফটওয়্যারের সাপোর্ট নেবো ইউনিক আর্টিকেল লেখার, ওটাকে পাবলিশ করব। করার পর প্রত্যেকটা ক্যাটাগরি যেগুলো দেখলাম ক্রাইটেরিয়া, এগুলো আমরা ফিল আপ করে তারপর আর্টিকেলটাকে পাবলিশ করব। ঠিক আছে, তো এই অপশনগুলো, আর আমাদের কি ওয়ার্নিং দিয়েছে কোনো, টাইম তো এখনো আসেনি তাই না, সমস্যা নাই। না আসেনি ভাই। ওকে, আমাদের বেশ কিছু কি পয়েন্ট আমরা আলোচনা করলাম, আর আগামী দিন লেখার সময় যখন পাবলিশ করবো তখন আরো প্র্যাকটিক্যালি দেখলে আরো সুবিধা হবে। এখন জাস্ট আলাপ করে গেলাম, এর সম্পর্কে একটা আইডিয়া থাকলো আর কি। এই যে ইউজ এআই, এখানে এআই আমরা ইউজ করতে পারবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর অনেক হাজার হাজার আছে, আর্টিকেল কন্টেন্ট মানে আছে, টিউটোরিয়াল আছে। তারপরে জাস্ট আমরা এমনি দেখি যেখানে ফ্রিতে দেখায় কিনা লোকাল সাইডে, বেস্ট ওয়েব ডিজাইন বাংলাদেশ, এটা আমরা আমাদের মতো করে একটা লিখলাম, পোস্ট লিখলাম, সরি আর্টিকেল লিখলাম। এই আর্টিকেলটাকে আমি বলতেছি যে এআই সাপোর্ট চাচ্ছি, দেখি ও কোনো সাপোর্ট দেয় কিনা। এখানে ইস্যু থাকতে পারে, ইস্যু থাকবে হচ্ছে ফ্রি এবং প্রিমিয়ামের একটা ইস্যু থাকতে পারে আর কি। আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, এই অপশনটা অ্যাভেলেবল হচ্ছে জাস্ট পেইড প্লাগইনের জন্য, আমাকে ফ্রি লিখে দেবে না, যাও সমস্যা নাই। তখন কি হইতো, যদি আমাদের এখানে পেইড ভার্সন থাকতো তখনও আমাকে এইটার থেকে অনেক স্ট্যান্ডার্ড একটা সুন্দর টাইটেল লিখে দিত, যে এই রিলেটেড কোন টাইটেলটা ইউনিক হবে এবং স্ট্যান্ডার্ড হবে। ঠিক আছে, এআই দিয়ে অনেক সাপোর্ট নেওয়া যায়। আবার খেয়াল করেন, একটা ক্লাসের ভিতরে একটা জিনিস এআই আলোচনা করলাম, চ্যাট জিপিটি, সরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা ওর একটু ব্যবহার দেখে আসি সরাসরি। ক্লাসের প্রত্যেকটা জিনিস যেন কাজের হয় আর কি। আপনাদের যাদের জিমেইল আছে, জিমেইল দিয়ে আপনারা চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটি লগ ইন করতে পারবেন। সাইন আপ করলে ওখানে মোটামুটি আগে লিমিটেড ছিল পার মান্থের জন্য, এখন মোটামুটি আনলিমিটেড ইউজ করতে পারেন চ্যাট জিপিটি ভার্সন যদি 3 ইউজ করেন আপনারা।
আমরা চ্যাট জিপিটি দিয়েও ইউনিক আর্টিকেল লিখতে পারি, আবার আরেকটা টুলসের মাধ্যমে করতে পারি। আমি এটা অনেকদিন ধরে ইউজ করতেছি, চ্যাট জিপিটির এইটা ফ্রি ভার্সনটা। নেটটা প্রথম কদিন ভালো ছিল, নেওয়ার পর এরপর নেটের আমি খুব হতাশাজনক পারফরমেন্স বলতেছি। খুবই স্লো নেট। এইটা হচ্ছে ইন্টারফেস, চ্যাট জিপিটি ইন্টারফেস। এখানে আমি ওই টাইটেলটা নিয়ে আসছি, এখানে বেস্ট ওয়েব ডিজাইন বা ওয়েবসাইট ডিজাইন কোর্স ইন বাংলাদেশ। আমরা কি লিখব? রাইট অ্যান ইউনিক article about জাস্ট আমি কি লিখতে চাই, চ্যাট জিপিটি আপনি মনের মতো করে অনেক কিছু লিখে দিতে পারবেন, তবে কমান্ডটা ইম্পর্টেন্ট, যে আপনি তাকে বোঝাইছেন কিভাবে, যেভাবে বোঝাবেন, যেভাবে আর্টিকেল চাবেন ও সেইভাবেই দিতে বাধ্য। এটা লিখে জাস্ট আপনি ইন্টারে ক্লিক করলে ও ওয়ার্ড থেকে যত ভালো ইউনিক আর্টিকেল সম্ভব সেটা লিখে দেবে। এই যে বেসিসের নাম সবার আগে চলে আসছে। চ্যাট জিপিটির মালিক কি বাংলাদেশে? সুদূর সে যেখানেই থাক না কেন, গুগল থেকে যত ডাটা আছে সেই ডাটা অ্যানালাইসিস করে মোস্ট পারফেক্ট এবং নিয়ারেবল ডাটাই আমাকে সে দিবে। বাহ, অনেকগুলো সাইটে, সব তো পরিচিত সাইটে দেখাচ্ছে। আচ্ছা, কি কি দিল দেখি তো। বেসিস এক নম্বরে, তারপর আছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, কোডার ট্রাস্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি। এটা আসলে কি সার্ভিস দেয় আমি জানতাম না। ড্যাফোডিল আইটি আছে অবশ্য, শিখবে সবাইও আছে এখানে। আচ্ছা, এই যে আমাকে একটা আর্টিকেল দিল, দেখি কত অর্ডার আর্টিকেল। নর্মালি 300 লেখা যায়, সেটা হচ্ছে খুব শর্ট আর্টিকেল। 500, 700, 750, আমি মনে করি 1000 আর্টিকেল স্ট্যান্ডার্ড অর্ডার। এইটা অলরেডি আমাদের কত অর্ডার আর্টিকেল লিখে দিয়েছে? 619 অর্ডার আর্টিকেল লিখে দিয়েছে। ঠিক আছে, এই আর্টিকেলটাই আমরা আগামী দিন একে নার্সিং করে পাবলিশ করবো এসে। এখানে আরো বেশ কিছু জিনিস থাকবে। কিওয়ার্ড ডেনসিটি, মানে একটা ইউনিক আর্টিকেলের যত গুণগুলো থাকে, যতগুলো জিনিস থাকে এলিমেন্ট, সবগুলো আমরা আলোচনা করব, প্র্যাকটিক্যাল দেখবো আর কি। এটা আমি চ্যাট জিপিটি দিয়ে কিভাবে ইউনিক আর্টিকেল লিখতে পারি বা ওকে দিয়ে কাজ করে নিতে পারি সেটা আমি জাস্ট দেখালাম। আপনারা অনেক কিছু লিখতে পারেন, অ্যাপ্লিকেশন লিখতে পারেন, বাস্তব জীবনের কাজে অনেক কাজেই চ্যাট জিপিটি বা ওপেন এআই ইউজ করতে পারি আমরা। এটাকে যে সেভ করে রাখি। তারপর যদি আপনারা কেউ যদি বলেন যে এই বেসিক HTML5 স্ট্রাকচার,
স্টিয়ারিং স্ট্রাকচার রাইট কমান্ড দেওয়া লাগে আর কি, যাও বুঝবে, এটুকু দিলেই বুঝবে। জাস্ট কোডটা কপি করে নিয়ে আসলাম, এখান থেকে আমরা ডেস্কটপে একটা টেক্সট ফাইল ওপেন করে জাস্ট পেস্ট করে দিলাম। এখানে সেভ অ্যাজ দেবো, লিখে দেবো টেস্ট ডট html। এই যে আমার মোটামুটি একটা বেসিক ওয়েবসাইট স্ট্রাকচার চলে আসছে। নকল যেমন ভালো ছাত্রদের জন্য, জাস্ট ভালো ছাত্র বলতে এই জন্যই যে আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি চ্যাট জিপিটি দিয়েও অনেক কিছু করতে পারবেন, না বুঝতে পারলে এটা কোনো কাজেই আসবে না। যেমন আমি অনেক পিএসপির অনেক কোডে ভুল এরর পাইলে তখন ওকে বলি যে কারেকশন কোনটা, আমি তো এটা লিখছি, তুমি কারেকশন কোড লিখে দাও, ও ঠিকই আমার প্যারালি কোডগুলো লিখে দেয়। তো আমরা মনে হয় আর আলোচনা না করি, ঠিক আছে? এই যেটা করলাম আপনারা জাস্ট আপনাদের মতো করে মেনুগুলো সাজাইয়ে প্রোডাক্ট হোক ক্যাটাগরি হোক এটা আপনারা নিজেরাই করেন। আমরা নেক্সট দিন আর্টিকেল লিখে ফুল এই এসওআরইটাকে ইউজ করব। ক্লাস মনে হয় শেষ হয়ে যাবে, তাই না ভাই? এখন তা আমি অফ করে দিলাম ভিডিওটা।